মন্ত্রী এমপিদের স্বজন যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়। এমনটা জানিয়ে দলটির নেতারা বলছেন, কাগজে কলমে সম্ভব না হলে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। একই সঙ্গে ক্ষমতাসীন দলটির নেতারা জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যায় গণভবনের সভায় উপজেলা নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ৪ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭৫টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪৮টিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। বিএনপি অংশ নেয় এই নির্বাচনেও দ্বাদশ জাতীয় সংসদের মতো প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। তবে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থী না হতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র ২-৩ জন সরে দাঁড়ালেও প্রথম ধাপে অংশ নেয়া বেশিরভাগ মন্ত্রী এমপিদের স্বজন সরবে লড়ছেন ভোটের মাঠে। তাদের তালিকা তৈরি করা হয়েছে আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভাপতির সামনে উত্থাপন করা হবে পরবর্তী সিদ্ধান্ত এবং নির্দেশনার জন্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। একই পরিবারের যদি এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, পৌর মেয়র হয়, তাহলে এই সাধারণ মানুষের বন্দিদশার মধ্যে ফেলে দেবার অবস্থাটাই তৈরি হয়। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী নিরুৎসাহিত করেছি এবং একটা নির্দেশনাও গেছে। তো সেই নির্দেশনা সবটুকু বাস্তবায়িত হয়েছে এটা আমি বলবো না। আমাদের বৈঠকে কথা উঠলে আমার মনে হয় যে আমাদের পূর্বের জায়গাটাকেই বহাল রাখবার চেষ্টা করব। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্দিষ্ট সময় প্রত্যাহার করার বাইরেও নির্বাচন থেকে সরে যাওয়ার কিন্তু সুযোগ আছে। আমাদের যারা এই বিষয়গুলি মানছেন না, আমি মনে করি এখনও সুযোগ আছে। দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের আগে তারা যেন সেই বিষয়টি মেনে নেন। উপজেলা নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যার মধ্যে রয়েছে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন, বিভাগভিত্তিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, যেসব জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোর সম্মেলন নিয়ে আলোচনার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে দিক নির্দেশনা দেবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ বছরের আওয়ামী লীগের জন্মদিবস আমরা পালন করব, সেই ব্যাপারে একটা আলোচনা থাকবে এবং এটাই প্রাধান্য পাবে বলেই মনে করি। আমাদের কিছু কিছু এলাকায় নির্বাচনী কৌশলগত কারণে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো অবশ্যই আমরা এই মিটিংয়ে আমরা উপস্থাপন করব। আমাদের সাংগঠনিক সম্পাদকরা রিপোর্টগুলো দিবেন। আবার বিএনপি জামাতের যে অপতৎপরতা রাজনীতিকে ঘিরে, সেই ব্যাপারেও সজাগ থাকার জন্য আমাদের দলীয় নির্দেশনা নেতৃপক্ষ থেকে আসবেন। ৩০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।